দর্শক, আমরা সব সময় দেখি রাজপথ কাঁপছে, রাজপথে মিছিল, মিটিং, স্লোগান কত কি। এই যে জনগণ রাজপথে নামে, কেন নামে রাজপথে? জনগণের রাজপথে নামার বিভিন্ন কারণ থাকতে পারে, আবার অকারণও থাকতে পারে, উদ্দেশ্যও থাকতে পারে। এরপরেও জনগণ কেন রাজপথে নামে, এটা নিয়ে একটা বিশ্লেষণ দরকার। জনমুক্তি আন্দোলন এটা নিয়ে একটি বিশ্লেষণ করবে। সাধারণত কোনো সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক অসন্তোষের প্রকাশ হিসেবে কিন্তু মানুষ নামতেই পারে। এই অসন্তোষের পিছনে বিভিন্ন কারণ কিন্তু থাকে। আমরা দেখেছি সমাজে যখন অন্যায় অবিচার বেড়ে যায়, মানুষ যখন মনে করে যে তাদের সাথে অন্যায় করা হচ্ছে, তখন তারা প্রতিবাদ করে, সড়কে নামতে পারে। এটি হতে পারে সরকারের কোনো নির্দেশনা, আইন বা কর্মকাণ্ডের বিরুদ্ধে, অথবা কোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে। আবার দুর্নীতি যখন হয়, দেশে ব্যাপক দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার এবং জনগণের স্বার্থের অপচয় হলে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে, সড়কে নেমে আসে, রাজপথে নেমে আসে। এটাই দ্রব্যমূল্য বেড়ে যায়, অর্থনৈতিক সংকট, যখন দেশে বেকারত্ব বৃদ্ধি পায়, মূল্য বৃদ্ধি পায় এবং মানুষের জীবনযাত্রার মান কমে যায়, তখন তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সড়কে নামতে পারে। এখন বিগত সরকারে দেখেন সাধারণ জনগণ, সবাই না কিন্তু, কেউ কেউ, আবার বেশিরভাগই একটু যদি বিচার করি, যে বেশিরভাগ জনগণই কিন্তু অন্যায়, অনিয়ম, অবিচারের একেবারে শিকার হয়েছে। পদে পদে দুর্নীতি বেড়েছে, এখনো দুর্নীতি, চাঁদাবাজ অনেক কিছু আছে, এখনো আছে। তো এখনো তো নামতে হবে। তো এখন যদি দ্রব্যমূল্যর বিরুদ্ধে কথা বলেন, এখন অনেকে এসে বলবে, হুট করে চট করে এসে লিখে দিবে যে এতদিন কোথায় ছিলেন, 15 বছর কোথায় ছিলেন। অর্থাৎ এই যে দ্রব্যমূল্য নিয়ে মানুষ প্রতিবাদ সবসময়ই করে, সকল সরকার আমলেই করে, এই সরকার আমলেও করবে। যারা দ্রব্যমূল্য নিয়ে অসন্তুষ্ট তারা তো করবেই। তো তারা ওই সরকারের আমলেও করেছে, এখনও করেছে। এখন কথা হলো যে হয়তো সেই সরকারের আমলে, এই ভোটারবিহীন সরকারের আমলে মানুষ একটু কম সাহস পেয়েছে, এখন একটু সাহস পাচ্ছে। এখন যদি আপনি বলেন যে এখন এতদিন কোথায় ছিলেন, তাহলে বোঝা যাবে যে আপনিও তো সেই রকম, যে তখনও তো মানুষ প্রতিবাদ করতে রাস্তায় নামতে পারতো না, এখন একটু সাহস পাচ্ছেন আমার জন্য, এখন প্রতিবাদ করছে, এখন আপনি ভয় দেখাচ্ছেন যে এতদিন কোথায় ছিলেন, একটু সময় দিতে হবে, হ্যান ত্যান অনেক কিছু। না ভাই, যারা দ্রব্যমূল্য নিয়ে প্রতিবাদ করে তারা সারা জীবনই করে। এবং এই যে অর্থনৈতিক সংকট দেখা দেয়, তখনই কিন্তু রাজপথে নামে। এখন অর্থনৈতিক সংকটের একটা পদধ্বনি দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে নির্বাচনী সংকট দেখা যাচ্ছে, যে এখানে নির্বাচন হয়তো দেরি হতে পারে। তো কয়েকটি গোষ্ঠী নামতে পারে। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। যখন মানুষের মৌলিক অধিকার, যেমন বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হয়, তখন তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সড়কে নামে। আমরা শেখ হাসিনার সরকারের আমলে কি দেখেছি, তখন কিন্তু অনেক রাজনৈতিক দল বাক স্বাধীনতা পায়নি, মত প্রকাশে নানা ধরনের বাধা এসেছিল, তো তখনও কিন্তু তারা নেমেছে। আবার একটি সামাজিক সাম্য, রাজনৈতিক অস্থিরতা, এগুলোও কিন্তু, যখন কোনো দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে এবং সরকার জনগণের আস্থা হারায়, তখন মানুষ সরকার পরিবর্তনের দাবিতে সড়কে নামতে পারে। তো এখন এই যে মানুষ যে রাস্তায় নামছে, আমরা দেখছি প্রতিদিনই কোনো না কোনো দাবি নিয়ে রাজপথে নামছে। তারা কেন নামছে, কি কারণে নামছে, তাদের দাবিটা কি, তারা কি এইসব কারণে নামছে? সরকার পরিবর্তন, আইন পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি, অধিকার আদায়, এসব নিয়ে কি নামছে? আপনি একটু ভেবে দেখুন, মন্তব্য জানান যে এখনও কিন্তু রাজপথে মানুষ নামছে।